আসসালামু আলাইকুম, চলে আসলাম টপ 5 সেরা স্মার্টফোন নিয়ে। যারা অ্যারাউন্ড 20,000 টাকার আশপাশে সেরা স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওতে টপ 5 নিয়ে তো কথা হবেই, সাথে সাথে আরো 5টা ফোন নিয়ে কথা হবে যেগুলো সামহাউ এই টপ 5 এর মধ্যে আসতে পারে নাই। আর হ্যাঁ, আরেকটা বোনাস স্মার্টফোনের সাজেশনও থাকবে। কম্পেয়ার করার সময় র‍্যাম বা মেগাপিক্সেল দেখে নাই, স্টোরেজ কতটা ফাস্ট, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং, সফটওয়্যার, 4G নাকি 5G, ওয়ারেন্টি, সব মিলিয়ে দামে আপনাকে কতটা ভ্যালু দিচ্ছে। অর্থাৎ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটা ফোনের সাজেশন দিব। আরেকটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, দুইটা ফোনে 128GB লেখা থাকলেই কিন্তু স্পিড এক হয় না। একটা যদি eMMC 5.1 থাকে আর অন্যটা UFS 2.2, ব্যবহার করার সময় পার্থক্যটা কিন্তু ঠিকই বোঝা যায়। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। 5 নম্বরে আমি রেখেছি Moto Z35 5G। এটার 128GB ভেরিয়েন্ট এই মুহূর্তে প্রায় 20,999 টাকায় আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা 1,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে, তবে টেনশন করার কোনো কারণ নাই, কারণ এখানে 16, 17, 18,000 থেকে শুরু করে এই 21,000 পর্যন্ত আমি সাজেস্ট করবো আর কি। এই ফোনটা সবচেয়ে ভালো দুইটা দিক রয়েছে, ডিসপ্লে আর ক্যামেরা। এই ফোনটিতে আছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জ এর ডিসপ্লে, সঙ্গে HDR10 এবং গরিলা গ্লাস 3 সাপোর্ট রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে রয়েছে UniSoC T760, এটা কিন্তু 6nm এর প্রসেসর, আর অবশ্যই 5G সাপোর্ট রয়েছে। স্টোরেজও ভালো, 128GB UFS 2.2। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, সামনে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে 4K 30fps আপনি শুট করতে পারবেন এই ফোনটা দিয়ে। আর সাথে স্টেরিও স্পিকারও রয়েছে, মানে কন্টেন্ট দেখা, সোশ্যাল মিডিয়া ইউজ আর ক্যামেরা, এই তিনটা যদি আপনার মেইন প্রায়োরিটি হয়, Moto Z35 বেশ ইন্টারেস্টিং একটা ফোন। কিন্তু কিছু কম্প্রোমাইজ আছে, র্যাম 4GB, 5000 mAh এর ব্যাটারি আর চার্জিং মাত্র 18 ওয়াট। তার উপর সফটওয়্যারে Android 14 এবং ফোনটা কিন্তু আনঅফিসিয়াল। আর ঠিক এই কারণেই ডিসপ্লে, ক্যামেরা, UFS স্টোরেজ আর 5G হওয়ার পরেও এই ফোনটাকে আমি 5 নম্বরে রেখেছি। 4 নম্বরে রয়েছে Infinix Hot 70। 128GB ভেরিয়েন্টের দাম 18,999 টাকা এবং এটা কিন্তু অফিসিয়াল ফোন। প্রসেসর হিসেবে এই ফোনটিতে রয়েছে Helio Z100 Ultimate, এটা কিন্তু 6nm এর প্রসেসর। স্টোরেজ 128GB, UFS 2.2। ডিসপ্লেটাও বড়, 6.78 ইঞ্চির 120 হার্জ এর, তবে রেজুলেশন কিন্তু HD+। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন কিন্তু 6000 mAh এর ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর সফটওয়্যার দিক দিয়ে একটু লেটেস্টই পাচ্ছেন, Android 16 সাথে XOS 16। আরো কিছু এক্সট্রা ফিচার রয়েছে, NFC, IR ব্লাস্টার, IP64 এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো আছেই। ফোনটির ভালো দিক হচ্ছে স্পেসিফিক কোনো ফিচার নিয়ে কিন্তু ঢাকঢোলপিটাই নাই, কিন্তু পুরো প্যাকেজটা যদি আপনি দেখেন খুবই ব্যালেন্সড। তাই বলে যে কোনো লিমিটেশন নাই, ব্যাপারটা কিন্তু সেরকম একদমই না। র্যাম মাত্র 4GB, ডিসপ্লে এখনো HD+, আর এই ফোনটিতে কিন্তু 5G নেই। তারপরেও এই লিস্টে কেন এসেছে? ফোনটির দাম যদি আমরা দেখি 18,999 টাকায়, এই টাকায় আপনি পাচ্ছেন UFS স্টোরেজ, 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, Android 16, অফিসিয়াল ওয়ারেন্টি। এই সব কিছু বিবেচনা করলে এই প্যাকেজটা কিন্তু খুবই স্ট্রং। এই জন্য Infinix Hot 70 আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে। 3 নম্বরে আমি রেখেছি Mizu Note 21 Pro। এটা র্যাম এবং স্টোরেজের কথা শুনলে আপনি টাসকি খেয়ে যেতে পারেন। ফোনটির 256GB ভেরিয়েন্ট প্রায় 19,999 টাকা পেয়ে যাচ্ছেন। ফোনটা কিন্তু আনঅফিসিয়াল। এখন এই ফোনটার স্পেসিফিকেশন শুনলে একটু অবাকই হইতে পারেন, কারণ প্রায় 20,000 টাকায় পাচ্ছেন 8GB LPDDR4X এর র্যাম, 256GB UFS 2.2 এর স্টোরেজ। প্রসেসর Helio Z99, এটা কিন্তু 6nm এর প্রসেসর। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ 120 হার্জ এর ডিসপ্লে। ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর, সেলফিতে 13 মেগাপিক্সেলের সেন্সর। ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, সাথে 30 ওয়াটের PD ফাস্ট চার্জিং সাপোর্ট। এইবার চিন্তা করে দেখেন এখনকার যে পরিস্থিতি, সেই ব্যাপারটা যদি একটু বিবেচনা করেন, অ্যারাউন্ড 20,000 টাকার একটা ফোনে আপনি যদি পান 8GB র্যাম, 256GB UFS 2.2 এর স্টোরেজ, Helio Z99 এর মতো একটা প্রসেসর, ফুল HD+ 120 হার্জ এর ডিসপ্লে, হার্ডওয়্যারের দিক থেকেও কিন্তু এই ফোনটা খুবই অ্যাগ্রেসিভ একটা ভ্যালু দিচ্ছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যা দুই জায়গায়, এক হচ্ছে 5G নেই, আরেকটা হচ্ছে সফটওয়্যারে এখনো Android 14 দেওয়া রয়েছে, আরেকটা হচ্ছে এটা আনঅফিসিয়াল ফোন। এই তিনটা কারণে পিওর হার্ডওয়্যার ভ্যালু অসাধারণ হলেও এটাকে নাম্বার 1 বা নাম্বার 2 তে রাখিনি। অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের যে টপ 3 হতে যাচ্ছে, এই তিনটাকেই 1 নম্বরে ধরে নিতে পারেন। মানে 19-20 এর কারণে মার্কিং তো করতে হবে বলেন। সো আপনার মেইন প্রায়োরিটি যদি হয় বেশি র্যাম, বেশি স্টোরেজ এবং শার্প
ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তাহলে মিজু নোট 21 প্রো ডেফিনেটলি কনসিডার করার মতো। আচ্ছা, নাম্বার 2 তে রয়েছে Oppo K14X 5G। এই ফোনটির 6/128GB ভেরিয়েন্ট প্রায় 20,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এটার 4/128GB ভেরিয়েন্ট রয়েছে, যেটার দাম কিছুটা কম, তবে আমি এইটাকেই প্রেফার করব। আর হ্যাঁ, ফোনটা কিন্তু আনঅফিশিয়াল। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300, এটা 6nm প্রসেসর, ফিজিক্যাল র্যাম 6GB, স্টোরেজ 128GB, UFS 2.2। আর নামে যেহেতু 5G রয়েছে, সো 5G সাপোর্ট রয়েছে ফোনটিতে। ডিসপ্লে 120Hz এর LCD ডিসপ্লে, তবে রেজোলিউশন HD+। রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের, কিন্তু সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল, যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। এবার যদি ব্যাটারির দিকে আসি, 6500 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যারে Android 15 বেসড অন ColorOS 15। এবার সব মিলিয়ে যদি প্যাকেজটা আমরা দেখি, Dimensity 6300 প্রসেসর, 6GB RAM, UFS 2.2 সাপোর্ট, 5G ফোন, 6500 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে পারফরম্যান্স এবং ব্যাটারি, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট একটা কম্বিনেশন। মানে এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তের কথা বলছি। এখন প্রশ্ন হতে পারে, এত কিছু মিলিয়ে এই ফোনটাকে এক নম্বরে কেন রাখি নাই? মূল কারণ হচ্ছে তিনটা। ডিসপ্লে এখনো HD+, সেলফি ক্যামেরা খুবই উইক, আর বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন না। তবে এই ফোনটা যদি অফিসিয়াল হতো, আপনি যদি ওয়ারেন্টি গ্যারান্টি পাইতেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটাকে এক নম্বরে কনসিডার করা যাইতো। এবার আসি আমাদের লিস্টের এক নম্বরে যে ফোনটা রয়েছে সেইটাই, Helio 95। এই ফোনটা 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে ব্যালেন্স একটা ফোন। 8/128GB ভেরিয়েন্টের দাম প্রায় 20,000 টাকা। এই ফোনটার মেইন হাইলাইট হচ্ছে ডিসপ্লে। এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, সাথে 120Hz এর রিফ্রেশ রেট। এই বাজেট রেঞ্জের অনেক ফোন এখনো পর্যন্ত HD+, তাও LCD প্যানেল দিচ্ছে, সেখানে ফুল HD+ AMOLED 120Hz এর ডিসপ্লে পাওয়া মানে খুবই বড় একটা অ্যাডভান্টেজ। কিন্তু এটা প্রসেসরও খারাপ না ভাই, MediaTek Helio Z100, এটা কিন্তু 6nm প্রসেসর, ফিজিক্যাল র্যাম হচ্ছে 8GB, স্টোরেজ 128GB, UMCP। এক্সাক্ট UFS কোন মডেল নাম্বার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি জোর করে UFS 2.2 ও বলবো না, মানে কাছাকাছি বা পাশাপাশি আর কি বলা যায়। ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সফটওয়্যার রয়েছে Android 15, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 এর রেটিং, এবং এটা কিন্তু অফিশিয়াল ফোন ভাই। এখন অনেকেই বলতে পারেন Oppo K14X, এই ফোনটিতে তো 5G রয়েছে, 6500 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, তাহলে Helio 95 কেন এক নম্বরে? কারণ এখানে শুধু আমি স্পেসিফিকেশন দেখতেছি না, একজন নরমাল ইউজার প্রতিদিন ফোন ব্যবহার করার সময় ডিসপ্লে দেখবেন, র্যামের সুবিধা পাবেন, ক্যামেরা ব্যবহার করবেন, পারফরম্যান্স দরকার হবে, আর অফিশিয়াল সাপোর্টও কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। এই ফোনটিতে একসঙ্গে অনেকগুলো প্যাকেজ পাচ্ছেন। Helio Z100 প্রসেসর, 8GB RAM, ফুল HD+ AMOLED ডিসপ্লে, 120Hz এর সাপোর্ট, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, আর অফিশিয়াল সাপোর্ট তো আছেই। তবে হ্যাঁ, 5G সাপোর্ট নেই, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, Android 16 ও নাই, কিন্তু পুরো প্যাকেজটা যদি আপনি দেখেন, কম্প্রোমাইজ কিন্তু তুলনামূলকভাবে একটু কমই লাগতেছে। এবার চলে যাবো সেই ফোনগুলোতে যেই ফোনগুলো সামহাউ টপ 5-এ আসতে পারে নাই। তো এইগুলোকে যদি নাম্বারিং করতে হয়, সেই ক্ষেত্রে 6 থেকে 10 পর্যন্ত ধরে নেন। তো নাম্বার 6 এ রয়েছে Poco M7 5G। ফোনটিতে 6/128GB RAM ভেরিয়েন্ট রয়েছে, প্রায় 20,999 টাকা হচ্ছে দাম। আনঅফিশিয়াল ফোন এটা। প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগন 4 Gen 2 4nm এর, র্যাম 6GB, স্টোরেজ 128GB, UFS 2.2 সাপোর্ট রয়েছে, সাথে 5G ও পাচ্ছেন। ডিসপ্লে হিসেবে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে, রিফ্রেশ রেট ওই যে বললাম 120Hz সাপোর্ট, কিন্তু রেজোলিউশন HD+। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের রেয়ার, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাটারিতে 5160 mAh এর ব্যাটারি, চার্জিং এ রয়েছে 18 ওয়াট। হার্ডওয়্যার কম্বিনেশনে কিন্তু খারাপ না, বরং প্রসেসর, র্যাম, UFS স্টোরেজ আর 5G মিলিয়ে যথেষ্ট ভালো এই ফোনটা। তো এত বড় একটা ডিসপ্লেতে আপনি HD+ এর রেজোলিউশন পাচ্ছেন, এটা কিন্তু বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগবে আপনাদের কাছে। সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, Android 14 এবং আনঅফিশিয়াল স্ট্যাটাস যোগ করলে টপ 5 এর ফোনগুলো থেকে একটু পিছিয়েই থাকে। এরপরে রয়েছে Realme Narzo 100 Lite 5G, 4/128GB ভেরিয়েন্টের দাম প্রায় 19,999 টাকা। প্রসেসর হিসেবে এই ফোনটিতে রয়েছে Dimensity 6300 6nm প্রসেসর, তাই পারফরম্যান্স মোটামুটি স্ট্রং, 5G ও পাচ্ছেন। ডিসপ্লে 6.8 ইঞ্চির HD+, 144Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটার ব্যাটারি কিন্তু হিউজ, 7000 mAh। সফটওয়্যার পাচ্ছেন Android 16, কিন্তু তিনটা জিনিস এই ফোন
ফোনটাকে একটু পিছনে রাখছে। মাত্র 4 GB র্যাম, স্টোরেজ 128 GB, কিন্তু eMMC 5.1 হচ্ছে স্টোরেজ টাইপ। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে 7000 mAh এর ব্যাটারি দিছে এই ফোনটিতে, বাট 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে দিছে। আর সেই জন্য প্রসেসর আর ব্যাটারি ভালো হলেও স্টোরেজ স্পিড, ক্যামেরা এবং চার্জিং এই তিনটা জায়গায় কম্প্রোমাইজ অনেক বেশি। এই কারণে এটা টপ 5 এর জায়গা পায় নাই ভাই। এরপর আমাদের লিস্টে রয়েছে Redmi 15C 128 GB ভেরিয়েন্টের দাম প্রায় 19,999 টাকা। এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন। প্রসেসর হিসেবে রয়েছে Helio Z81 Ultra, র্যাম 4 GB, স্টোরেজ 128 GB, স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। ডিসপ্লে খুবই বড় 6.9 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, সাথে 120 Hz এর সাপোর্ট। ক্যামেরা 50 মেগাপিক্সেলের, ব্যাটারি 6000 mAh এর, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অফিসিয়াল ওয়ারেন্টিও আছে। এখন ওভারঅল প্যাকেজিং কিন্তু খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে প্রাইসিং। 20,000 টাকা দিয়ে আপনি Helio Z81 Ultra মতো প্রসেসর, eMMC 5.1 স্টোরেজ টাইপ, HD+ ডিসপ্লে, এই কম্বিনেশন মানে টপ 5 এ আমাদের যে ফোনগুলো রয়েছে না সেইগুলো থেকে অনেক পিছনে চলে আসছে এটা। এখন এই সেম ফোনটা যদি আপনি 17,000 টাকার আশেপাশে পাইতেন, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলাই যেত এই ফোনটাকে। আচ্ছা, এরপরে রয়েছে Oppo A6X 464 GB ভেরিয়েন্টের দাম প্রায় 19,999 টাকা। এটাও অফিসিয়াল ফোন। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 685, র্যাম 4 GB, স্টোরেজ টাইপ UFS 2.2, যেটা বেশ ভালো, কিন্তু ক্যাপাসিটি মাত্র 64 GB। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, 120 Hz এর সাপোর্ট। ক্যামেরাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে রয়েছে 6500 mAh, Snapdragon 685, UFS স্টোরেজ আর বড় ব্যাটারি। এই তিনটা ব্যাপারে খুবই পজিটিভ, কিন্তু 20,000 টাকা খরচ করে এই সময় এসে যদি 64 GB স্টোরেজ পান, এটা কিন্তু অনেক বড় একটা কমতি। আর সাথে HD+ ডিসপ্লে আর বেসিক ক্যামেরা, তাই এই ফোনটা টপ 5 লিস্টের বাইরে রয়েছে। আরেকটা ফোন রয়েছে Vivo Y05। এই ফোনটা 128 GB ভেরিয়েন্ট প্রায় 19,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল ফোন। প্রসেসর হিসেবে রয়েছে UniSoC T7225। এটা কিন্তু 12nm এর প্রসেসর। র্যাম 4 GB, স্টোরেজ হচ্ছে 128 GB, eMMC 5.1। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, 120 Hz এর সাপোর্ট। মেইন ক্যামেরাই হচ্ছে 8 মেগাপিক্সেলের আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি বেশ বড় 6500 mAh। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 16 আর সাথে IP65 এর প্রোটেকশনও রয়েছে। ব্যাটারি, নতুন সফটওয়্যার আর ডিউরেবিলিটি এই সব জায়গাতে ভালো, কিন্তু চার্জিং মাত্র 15 ওয়াট। আর প্রায় 20,000 টাকায় T7225 প্রসেসর, eMMC 5.1 এবং 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। প্রাইস টু পারফরম্যান্স হিসাব করলে না এই ফোনটা মানে যায় না। সো ওভারঅল যেটা আমি বলবো, এই ফোনগুলো আপনাদেরকে সাজেস্ট করা হইতে পারে, বাট আপনারা একটু বুঝে শুনে নিয়েন। টপ 5 এ যেগুলো রয়েছে অবশ্যই সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনাদের পছন্দ এক একজনের এক এক রকম হইতে পারে, প্রায়োরিটিও কিন্তু এক এক রকম হইতে পারে। সো এইভাবে হচ্ছে চয়েসও আপনাদের চেঞ্জ হইতেই পারে। এবার যদি বলেন যে ভাই আমার বাজেট 20,000 টাকা না, আমার ম্যাক্সিমাম বাজেট হচ্ছে 18,000 টাকা, আমি 1 টাকাও বেশি দিতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি কোন ফোনটা সাজেস্ট করবেন? মানে এই মুহূর্তে এসে Helio 47 এর 128 GB ভেরিয়েন্ট প্রায় 17,999 টাকায় পাওয়া যাচ্ছে, তাও অফিসিয়াল। প্রসেসর Helio Z81, র্যাম 6 GB, স্টোরেজ 128 GB। তবে স্টোরেজ টাইপ অফিসিয়ালি ক্লিয়ার না, তাই UFS বা eMMC আমি কোনোটাই ধরে নিচ্ছি না আপাতত। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, 120 Hz এর সাপোর্ট রয়েছে। ক্যামেরা হিসেবে মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh আর চার্জিং হচ্ছে 18 ওয়াট। সফটওয়্যারে পাচ্ছেন Android 16, সঙ্গে NFC রয়েছে, IP64 এর সাপোর্ট রয়েছে। সো আপনার বাজেট যদি 20,000 টাকা বা 21,000 টাকাও হয়, সেই ক্ষেত্রে আপনি টপ 5 এ আমি যে ফোনগুলো সাজেস্ট করলাম সেগুলোর মধ্যে যাইতে পারেন। কিন্তু স্ট্রিক্টলি যদি আপনার বাজেট 18,000 হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি সাজেশন দিলাম। আর এই যে বাজেট রেঞ্জ না ভাই, এটা কিন্তু আপ ডাউন হয়। এবং আজকে যেই 11টা ফোন নিয়ে কথা বলা হলো, এই 11টা ফোনই মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এই যে প্রাইস রেঞ্জ বললাম, এই প্রাইসেই পাওয়া যাচ্ছে। সো আগামী 1 মাস ধরে নিচ্ছি যে এই বাজেট রেঞ্জে থাকবে, একটু আপ ডাউন হইতে পারে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।